ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি জমিনে অহংকার করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তোমার এত শক্তি হয় নাই যে তুমি আল্লাহর জমিনকে লাথি মেরে বিদীর্ণ করে ফেলতে পারবে, ফাটিয়ে ফেলতে পারবে, এরকম শক্তি তোমার হয় নাই। ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, আর তুমি পাহাড়ের মতো উঁচু হতে পারবে না, এই এত শক্তিও তোমার হয় নাই। পাহাড় যত উঁচু, এত উঁচু তুমি হতে পারবে না। সুতরাং কিসের তুমি এত অহংকার দেখাও? মুহতারাম হাজিরিন, এটা গেল 3 নাম্বার। 4th নাম্বার হক গ্রহণে যে বাধা, সেটা হচ্ছে ইত্তিবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আপনি কি ওই লোককে দেখেছেন যে লোক নিজের প্রবৃত্তিকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নিজের প্রবৃত্তিকে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে। আল্লাহ কি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, এটা তো সে দেখে না। কোরআন হাদিসে কি আছে এটা দেখে না। তার মন যা বলে সে তাই করে, তার প্রবৃত্তি তাকে যা বলে সে তাই করে। এই যারা ইত্তিবাউল হাওয়া করবে, মন যা চাইবে তাই করবে, কোরআন হাদিসের তোয়াক্কা যারা করবে না, এরাও হক থেকে কি হয়? বিচ্যুত হয়, এরাও হক গ্রহণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আপনি কি ওই লোককে দেখেছেন যে তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে, মাবুদ বানিয়ে নিয়েছে, সে তার প্রবৃত্তিকেই পূজা করে। ফাআযাল্লাহুল্লাহু আলা ইলমিন, সে কোরআন হাদিস সম্পর্কে জানে, জানাশোনা সত্ত্বেও এই প্রবৃত্তি তাকে পথভ্রষ্ট করে দিয়েছে, শুধু সে প্রবৃত্তির অনুসরণ করার কারণে। মুহতারাম হাজিরিন, এই প্রবৃত্তির অনুসরণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার নিষেধ করেছেন। দাউদ আলাইহিস সালামের মতো ব্যক্তি, এত বড় নবী, ওনাকেও প্রবৃত্তির অনুসরণ থেকে নিষেধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে দাউদ, নিশ্চয় আমি তোমাকে জমিনে খলিফা বানাবো। হ্যাঁ, ফাহকুম বাইনান নাস বিল হক, তুমি মানুষদের মধ্যে ইনসাফের সাথে কি করবে? হকের সাথে, ইনসাফের সাথে তুমি বিচার ফয়সালা করবে। ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, তুমি প্রবৃত্তির অনুসরণ করো না, মন যা চায় সেভাবে বিচার ফয়সালা করো না, বরং বিচার ফয়সালা করবা কিভাবে? আল্লাহ যেভাবে তোমাকে শিখাইছেন, যে বিধান দিয়েছেন, সেভাবে তুমি বিচার ফয়সালা করবা। ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, নিজের মনের অনুসরণ করো, প্রবৃত্তির অনুসরণ করো না। ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ, এই জিনিসটা তুমি যদি ইত্তিবাউল হাওয়া করো, তোমার মনের, তোমার খেয়াল খুশির অনুসরণ করো, তাহলে এই জিনিসটা তোমাকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে দিবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এটা কাকে আল্লাহ বলতেছেন? নবীকে, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এটা বলতেছেন যে ইত্তিবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ করলে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যেতে হয়, হক থেকে বিচ্যুত হয়ে যেতে হয়। সুতরাং প্রবৃত্তির অনুসরণ এটা বাদ দিতে হবে। মুহতারাম হাজিরিন, এরপরে মানুষেরা হক গ্রহণ করতে পারে না, এর আরেকটা প্রধানতম কারণ হলো আল খাউফু মিনান নাস, মানুষদেরকে ভয় করা। মানুষের ভয়ের কারণে সে হক গ্রহণ করতে পারে না, কোরআন সুন্নাহ গ্রহণ করতে পারে না। আমার পরিবার কি বলবে, আমার বাবা কি বলবে, আমার মা কি বলবে, বলবে এই পথভ্রষ্ট হয়ে গেছে, আমার উস্তাদরা কি বলবে, আমার পাড়া প্রতিবেশী সমাজ কি বলবে। এই মানুষের ভয়ে, আল খাউফু মিনান নাস, মানুষদের ভয় মানুষকে হক থেকে বিচ্যুত করে, হক গ্রহণ করতে পারে না মানুষের ভয়ের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বারবার মানুষদেরকে ভয় করা থেকে নিষেধ করেছেন আমাদেরকে। মানুষদেরকে ভয় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি, তোমরা মানুষদেরকে ভয় করো না, আমাকে ভয় করো। সুবহানাল্লাহ, তোমরা মানুষদেরকে ভয় করো না, কাকে ভয় করো? শুধুমাত্র আমাকে ভয় করো। অন্যত্র আল্লাহ বলেন, ফাইয়ায়া ফারহাবুন, আমাকেই একমাত্র ভয় করো, আর কাউকে ভয় করো না। মুহতারাম হাজিরিন, এই যে ভয়, এই ভয়ের কারণে মূসা আলাইহিস সালামের সম্প্রদায়রাও
অনেকে শুধুমাত্র ফেরাউনের ভয়ের কারণে ঈমান আনতে পারে নাই, হক থেকে বিচ্যুত হয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিম মিন ফিরআউনা ওয়া মালাইহিম আন ইয়াফতিনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মূসা আলাইহিস সালামের সম্প্রদায়রা ঈমান আনে নাই, কয়েকজন মাত্র ঈমান এনেছিল। ফেরাউন এবং তার দলবলের ভয়ে ঈমান আনে নাই মূসা আলাইহিস সালাম সম্প্রদায়রা। কার ভয়ে? ফেরাউন এবং তার দলবলের ভয়ে। ফেরাউনরা কি করত? মানুষের সময় মারত, মেরে ফেলে দিত। এই অত্যাচার নির্যাতনের কারণে মূসা আলাইহিস সালামের সম্প্রদায়রা ঈমান আনতে পারে না। ইচ্ছা ছিল ঈমান আনার, মনে মনে ইচ্ছা ছিল ঈমান আনার, কিন্তু ঈমান আনতে পারে না শুধুমাত্র ফেরাউন এবং তার দলবলের ভয়ের কারণে। সুতরাং মানুষকে ভয় করা এটাও কখনো কখনো হক গ্রহণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, হক গ্রহণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। মুহতারাম হাজিরিন, এরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকেও ভয় দেখানো হয়েছে, মানুষের ভয় দেখানো হয়েছে, কিন্তু তাদের এই ভয়টা তাদের ঈমানকে আরো বাড়ায় দিছে। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে কাফেরেরা বলেছিল, ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম, মানুষেরা তোমাদের জন্য অনেক, কাফেরেরা তোমাদের জন্য অনেক সৈন্য প্রস্তুত করেছে, তোমাদেরকে মেরে ফেলবে। ফাখশাউহুম, তাদেরকে ভয় করো। ফাযাদাহুম ঈমানা, তখন এই ভয়, এই হুমকি তাদের ঈমানকে আরো বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষেরা তোমাদেরকে মেরে ফেলবে, অনেক সৈন্য, জনবল, রণবল, টেকনোলজি বল, আরো যত বল আছে, সব শক্তি তারা তোমাদের বিরুদ্ধে সঞ্চয় করেছে। ফাখশাউহুম, সুতরাং তোমরা মানুষদেরকে ভয় করো, কাফেররা বলেছিল। ফাযাদাহুম ঈমানা, এই হুমকি কাফেররা সাহাবায়ে কেরামকে হুমকি যে দিয়েছিল, হুমকিটা তাদের ঈমানকে আরো বাড়ায় দিয়েছিল। এবং তারা তখন কি বলছিল? ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আমাদের রব আল্লাহই যথেষ্ট এবং তিনি আমাদের কতই না উত্তম কর্মবিধায়ক, কতই না উত্তম আমাদের দায়িত্বশীল। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এর বিরুদ্ধে যাতে মুসলিম সবাইকে একেবারে সমূলে উৎপাটন করা যায়, সেজন্য আহজাবের যুদ্ধ সংগঠিত হয়েছিল। আহজাবের যুদ্ধ বলা হয় হিজবুনে জমা আহজাব। আহজাব মানে দল, এটা হচ্ছে আপনার এখন বর্তমানে যেরকম ভাবে ইউনাইটেড নেশন বা জাতিসংঘ যেটা রয়েছে, এরকম তারা একটা জাতিসংঘ তৈরি করেছিল, যেখানে ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, আপনার মূর্তি পূজক থাকবে, আরো যত ধর্ম লোক আছে, সব ধর্মের লোক গঠিত হয়ে একটা দল তারা তৈরি করেছিল মুসলিমদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। এই যুদ্ধটার নাম কি? আহজাবের যুদ্ধ। সব দলেরা সব কাফেররা এক হয়েছিল মুসলমানকে ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত কি করেছেন? পরিখা খননের মাধ্যমে এবং তাদের এমন ঝড়, এমন বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন যে তাদের দেখছি তাদের তাবু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ঝড়ের দ্বারা উড়িয়ে ফেলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সুতরাং এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, মুমিনদের বৈশিষ্ট্য হলো এটা যে তারা কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করে না। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা জিহাদ করে। জিহাদ মানে শুধু মারপিটের জিহাদ না, জিহাদ মানে হচ্ছে ইলাউ কালিমাতিল্লাহ, আল্লাহর কালেমা, আল্লাহর কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইসলামকে সমুন্নত করার জন্য, কোরআন সুন্নাহকে সমুন্নত করার জন্য যত রকমের চেষ্টা রয়েছে সবগুলাই জিহাদের অন্তর্ভুক্ত।
এরা আল্লাহর রাস্তায় জিহাদ করে, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, এই কোরআন সুন্নাহর প্রচার প্রসার করতে গিয়ে এরা কোনো নিন্দুকের নিন্দাকে ভয় পায় না। এরা হচ্ছে ঈমানদার। আল্লাহ কোরআনে বলতেছেন, সুবহানাল্লাহ। কোন নিন্দুকের নিন্দাকে যারা ভয় পায় এরা প্রকৃত ঈমানদার নয়। কোরআন সুন্নাহর জন্য কোন নিন্দুকের নিন্দাকে ভয় পাওয়া যাবে না। মানুষকে ভয় পাওয়ার প্রশ্নই আসে না। আল্লাহ বারবার নিষেধ করেছেন, ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি, তোমরা মানুষদেরকে ভয় পাও না, আমাকে শুধু ভয় পাও, আমাকে শুধু ভয় পাও, এভাবে আল্লাহ বলেছেন। এখন আমাদের সমাজে এই যে মানুষের ভয়, এটা মানুষকে হক গ্রহণ করা থেকে বাধা দেয়। আমি যদি হকটা গ্রহণ করি তাহলে আমাকে সমাজ থেকে বিচ্যুত করা হবে, মসজিদে ঢুকতে দেওয়া হবে না, বা আমার পরিবারের লোকেরা আমাকে খারাপ বলবে, আমার বাবা আমাকে খারাপ বলবে, হয়তো সম্পত্তি থেকে আমাকে বহিষ্কার করবে, আরো কত রকমের আর গালিগালাজ, ইহুদি খ্রিস্টানের দালাল, অমুক তমুক, এগুলি তো আছেই। এই কারণে মানুষের ভয়ে কি করতে পারে না, হক গ্রহণ করতে পারে না। এই হক গ্রহণে বাধা, এর মধ্যে একটা হচ্ছে কি, মানুষের ভয়। আর এই মানুষের ভয় থেকে আল্লাহ কি করেছেন, আমাদেরকে কঠিনভাবে নিষেধ করেছেন। সাহাবায়ে কেরামকে যখন মানুষের ভয় দেখানো হইতো তখন তাদের ঈমান আরো বেড়ে যেত। কোরআনে আল্লাহ বলছেন, ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম, যে মানুষেরা তোমাদেরকে মেরে ফেলার জন্য তোমাদের বিরুদ্ধে অনেক কিছু তারা শক্তি সঞ্চয় করেছে। ফাখশাউহুম, মানুষদেরকে ভয় করো, মানে কাফেরদেরকে তোমরা ভয় করো। তখন এটা ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমানকে বৃদ্ধি করে দিয়েছিল। ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তারা বলেছিল আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। আমরাও এটাই বলি। আমাদের বিরুদ্ধেও ষড়যন্ত্র সবসময় পুরা পৃথিবীতেই চলতেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতকে, মূল ধারার আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আহলুল হাদিস, তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানরা বসে নাই, ইহুদি খ্রিস্টানের দালালরা বসে নাই। আহলে সুন্নাত যারা মূল ধারার কোরআন সুন্নাহ অনুসারী, ওরা হচ্ছে ইহুদিদের দালাল। ওই ইহুদিদের দালালেরা বসে নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকদেরকে, আহলুল হাদিসদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু এটা আমাদের ঈমানকে কি করে দিবে, বৃদ্ধি করে দিবে। এবং আমরা এটাই বলবো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং আল্লাহ আমাদের জন্য সর্বোত্তম দায়িত্বশীল। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে মানে হক গ্রহণে বাধা, সেটা হচ্ছে আল হিরসু আলা রিয়াসা, নেতৃত্বের লোভ। আমাদের অনেকের এমন হয় যে ভোটের কারণে অথবা অন্য কোনো কারণে হক গ্রহণ করতে পারে না। যে আমি যদি, এখন বেশিরভাগ লোক আছে অন্যদিকে, আর হক মানতেছে শুধু কয়েকটা লোক, সমাজের কিছু লোক হক মানতেছে। এখন এদের দিকে চলে গেলে এত এত মানুষ আমাকে ভোট দেবে না। হ্যাঁ, নেতৃত্বের এই যে লোভ, তাকে নেতা হতেই হবে। কোরআন সুন্নাহকে বিসর্জন দিয়ে হোক, জান্নাতকে হারাম করে হোক, যে কোনো ভাবে হোক, নেতা তাকে হতেই হবে। এই জিনিসটা মানুষকে, এই নেতৃত্বের লোভ মানুষকে হক থেকে বিচ্যুত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। মুহতারাম হাজিরিন, এরপরে যে জিনিসটা মানুষকে হক থেকে বিচ্যুত করে এটা হচ্ছে আত-তাকলিদ, বাপ দাদা এবং আলেমদের অন্ধ অনুসরণ। বাপ দাদা এবং আলেমদের অন্ধ অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই জিনিসটা বারবার বলেছেন যে এটা হচ্ছে মানে অন্ধ অনুসরণ, বাপ দাদা এবং আলেমদের অন্ধ অনুসরণ। এটা হচ্ছে কাফের এবং ইহুদি খ্রিস্টানদের স্বভাব। মুসলিমরা কি করে না, আলেমদেরকে অনুসরণ করবে কিন্তু অন্ধভাবে নয়। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, তোমরা আসো আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহ এবং তার রাসূলের দিকে আসো, আল্লাহ যা নাজিল করেছেন কোরআন সুন্নাহর দিকে আসো। তখন তারা বলে, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, বরং আমরা অনুসরণ করব সেটাই যেটার উপর, যে ধর্মের উপর, যে কৃষ্টি কালচারের উপর আমরা আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীকে পাইছি, সেটাই আমরা কি করব, অনুসরণ করব। কোরআনে আয়াত। মুহতারাম হাজিরিন, এরপরে তারা বলে কি, ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাতিন, আমরা আমাদের বাপ দাদাদেরকে একটা
বিষয়ের উপর, নির্দিষ্ট একটা ধর্মের উপর আমরা পেয়েছি। ওয়া ইন্না আলা আথারিহিম মুক্তাদুন, আমরা আমাদের বাপ দাদার পদাঙ্কই অনুসরণ করব। নাউযু বিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, এভাবে আমরা জানি ইহুদি খ্রিস্টানদের পাদ্রীরা যখন কোনো হালালকে হারাম বানায় ফেলতো, হারামকে হালাল বানায় ফেলতো, তারা সেটারই অনুসরণ শুরু করে দিত, বিকৃত করে ফেলতো একেবারে। সহিহ বুখারীতে একটা ঘটনা বর্ণিত হয়েছে। ইহুদি এক নারী পুরুষ তারা জিনা করেছে। এখন এটা শাস্তি কি? মানে বিবাহিত লোক জিনা করছে, এটা শাস্তি কি? তো নবী করিম তারা আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শাস্তি দিক। মানে তারা ভাবছে আমাদের তাওরাতে তো শাস্তিটা কঠিন, রজম, মানে একেবারে পাথর মেরে হত্যা করে ফেলতে হবে। মুহাম্মাদের শরীয়তে মনে হয় শাস্তিটা একটু কম আছে, তার মাধ্যমে একটু কি করে ফেলি, বিচারটা করায় ফেলি। এই লোভে তারা আসছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারটা করতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিচারটা করাইতে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো রজম, এদেরকে রজম মারতে হবে, মানে এদেরকে পাথর মেরে হত্যা করে ফেলতে হবে। তারা বলতেছে আমরা তো আমাদের কিতাবে এমনটা পাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তোমাদের কিতাব আনো। তখন তারা কিতাব আনলো। কিতাব আনার পরে যে লোক পড়তেছে এ হাত দিয়ে ধরে রাখছে, ওই মূল যায় রজমের আয়াতের হাত দিয়ে ধরে রাখছে, সামনে পড়ে পিছে পড়ে এটা পড়ে না, সামনে পড়ে পিছে পড়ে এটা পড়ে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলো। তখন যারা ওই ঘটনা উপস্থিত যারা ছিলেন তারা বলতেছে, তখন হাত তোলার সাথে সাথে রজমের আয়াতটা ঝলঝল করতেছিল, রজমের আয়াতটা ঝলঝল করতেছিল। তাইলে দেখেন এই ইহুদিরা কত খারাপ, এরা নিজেদের ধর্মকে কিভাবে বিকৃত করে, নিজেদের কোরআন, এদের তাওরাতকে কিভাবে এরা বিকৃত করার চেষ্টা করে, মানুষদের কাছ থেকে এই হককে গোপন রাখে কিভাবে, এটাকে গোপন রাখছে, হাত দিয়ে ধরে রাখছে, সামনে পড়তেছে পিছনে পড়তেছে, এটা পড়ে না। হাত তুলো, বলছেন হাত তুলো, তখন পড়লো, তখন রজমের আয়াত পাইলো। তাহলে ইহুদিদের খাসিয়াত হচ্ছে এটা, ইহুদিরা তারা তাদের পণ্ডিতরা তাদের তাওরাতের বিরুদ্ধে কিছু বললেও এটাকে তারা কি করে নিত, গ্রহণ করে নিত। কিন্তু এভাবে কোরআনে এদেরকে নিন্দা করা হয়েছে, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা তারা তাদের আলেমদেরকে রব বানায় নিছিল, নাউযু বিল্লাহি মিন যালিক, রব বানায় নিছিল। সুতরাং এইভাবে নিন্দা করা হয়েছে। সুতরাং আমরা মুসলিমরা কি আমাদের আলেমদেরকে রব বানায় নেব? কোনো অবস্থাতেই না। আমরা আমাদের আলেমদেরকে রব বানাবো না, অনুসরণ করবো ঠিক আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহ রাসূল অনুসরণ করে ততক্ষণ অনুসরণ করব। তারা যদি ভুলক্রমে হোক, ইচ্ছাকৃতভাবে হোক, শয়তানের ধোঁকায় পড়ে হোক, যে কোনোভাবে হোক, যদি তারা কোরআন সুন্নাহ বিপরীতে কিছু বলে ফেলে, সেই ক্ষেত্রে তাদেরকে আমরা অনুসরণ করতে পারবো না। তাহলে যদি অন্ধ অনুসরণ করা শুরু করে দিই, কোরআন সুন্নাহ বিপরীতে যদি আমাদের আলেমদের অনুসরণ করা শুরু করে দিই, তাহলে এই আয়াতটা আমরাও যেন এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমরাও আমাদের আলেমদেরকে কি বানিয়ে নিছি, রব বানিয়ে নিচ্ছি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরকম করা যাবে না। মুহতারাম হাজিরিন, এরপরে যে জিনিসটা মানে তাকলিদ, যে জিনিসটা তাকলিদ থেকে ইমামগণ, এই যে আজকে যাদের দোহাই দেওয়া হচ্ছে তাকলিদের হক গ্রহণে বাধা, যে তাকলিদ অন্ধ অনুসরণ, এই অন্ধ অনুসরণ করতে ইমামগণই নিষেধ করে গিয়েছেন। অর্থাৎ মাযহাবে আছে অন্ধ অনুসরণ নিষিদ্ধ, আবার তারাই অন্ধ অনুসরণ করে, অর্থাৎ তারাই মাযহাব মানে না। মাযহাবে যদি থাকে তাকলিদ নিষিদ্ধ, আবার তারাই যদি নিজেদেরকে মুকাল্লিদ দাবি করে, তাকলিদ করা দাবি করে, তাহলে তারা কি মাযহাব মানতেছে? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ওনার একজন বিখ্যাত ছাত্র, হাতে গড়া ছাত্র, বহুদিন সময় লাগাইছেন ওনার পিছনে, ইলম শিখছেন, নাম হলেন মুজানি। ওই ছাত্রের নাম কি? মুজানি রাহিমাহুল্লাহ। উনি শাফিঈ মাযহাবের উপর কিতাব লিখেছেন, আল মুখতাসার। এই মুখতাসার কিতাবের ভূমিকাতে একেবারে শুরুর দিকে উনি লিখে রেখেছেন, মা ইলামিহি নাহইয়াহু আন তাকলিদিহি ওয়া তাকলিদি গায়রিহি লিয়ানজুরা ফীহি লিদীনিহি ওয়া ইয়াহতাতা ফীহি লিনাফসিহি। এই কথাটা আছে আল মুখতাসার, এটার একেবারে মুকদ্দমার মধ্যে, ভূমিকার মধ্যে। তো কি এর অর্থ? কি এর অর্থ হচ্ছে, মুজানি রাহিমাহুল্লাহ বলছেন, আমি শাফিঈ মাযহাবের উপর কিতাব লিখতেছি ঠিক আছে, কিন্তু আমি এটা মানুষদেরকে জানাচ্ছি, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি তার তাকলিদ করা, অন্ধ অনুসরণ করা থেকে নিষেধ করতেন। আমি তার ছাত্র বলতেছি, উনি নিষেধ করতেন। নিজের তাকলিদকেও নিষেধ করতেন, অন্যের তাকলিদকেও নিষেধ করতেন। কেন নিষেধ করতেন সেটাও বলতেছে,
যাতে একজন মানুষ দিন পালনের ক্ষেত্রে সে যেন দেখে শুনে দিন পালন করতে পারে এবং সতর্কতার সাথে যেন দিন পালন করতে পারে, ইহতিয়াতের সাথে, কোরআন সুন্নাহ দেখে দেখে জেনে বুঝে যেন দিন পালন করতে পারে। সেজন্য উনি নিজের অন্ধ অনুসরণ থেকে নিষেধ করতেন এবং অন্যের অন্ধ অনুসরণ থেকে উনি কি করতেন, নিষেধ করছেন। এই কথাটা কে বলেছেন? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ প্রধান ছাত্র ইমাম মুজানি রাহিমাহুল্লাহ, ওনার নিজের হাতের লেখা কিতাব আল মুখতাসারের ভূমিকার মধ্যে এই কথা বলেছেন। তাহলে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাকলিদ থেকে নিষেধ করতেন, এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এরপরে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ উনি সবসময় সহিহ হাদিসের জন্য উদ্গ্রীব থাকতেন। আদাবুশ শাফিঈ ওয়া মানাকিবুহু নামক কিতাবের মধ্যে এসেছে সহিহ সনদে, ইমাম ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহর কিতাব। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে বলেছেন, আনতুম আ'লামু বিল হাদিস ওয়ার রিজাল মিন্নি। হে আহমদ বিন হাম্বল, আপনারা আমার থেকে হাদিস এবং হাদিসের বর্ণনাকারীদের সম্পর্কে বেশি জানেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলতেছেন, হে আহমদ বিন হাম্বল, আপনারা আমার চেয়ে হাদিস সম্পর্কে বেশি জানেন এবং হাদিসের কোন রাবি দুর্বল, কোন রাবি মিথ্যুক, কোন রাবি সিকা নির্ভরযোগ্য, এই সম্পর্কে আপনারা বেশি জানেন। ফাইযা কানাল হাদিসু সহিহান ফাআলিমুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস যখন সহিহ প্রমাণিত হবে তখন আপনারা আমাকে এটা জানাবেন। শামিয়ান কান আও বাসারিয়ান আও কুফিয়ান, হাদিসটা যে এলাকারই হোক, শামের হাদিস হোক, বসরা নগরীর হাদিস হোক, কুফা নগরীর হাদিস হোক, যে এলাকার হাদিসই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা হাদিস যদি সহিহ প্রমাণিত হয় এটা আপনারা আমাকে জানাবেন। লিআযহাব হাত্তা আযহাবা ইলাইহি ইযা কানা আল হাদিসু সহিহান, যাতে আমি ওই হাদিস অনুযায়ী আমি আমার মত দিতে পারি, ওই সহিহ হাদিস অনুযায়ী যাতে আমি আমার মত দিতে পারি। তাহলে দেখেন ইমামগণ কি করতে, এখানে ইমামগণ বলেন নাই যে আমরা সব জানি, উনি বলতেছেন আপনি আমার চেয়ে হাদিস সম্পর্কে বেশি জানেন। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে বলতেছেন, শাফিঈ রাহিমাহুল্লাহ, যে আপনি আমার চেয়ে হাদিস সম্পর্কে বেশি জানেন, যখন একটা হাদিস সহিহ প্রমাণিত হবে এটা আপনি আমাকে জানাবেন, যাতে আমি সে অনুযায়ী মানুষদেরকে এটা জানাইতে পারি যে হাদিসটা সহিহ, তো আপনারা এটা মানেন। মুহতারাম হাজিরিন, তাইলে এখান থেকে আমরা কি বুঝলাম? যে দুর্বল হাদিস মানা যাবে না এবং ইমামের অন্ধ অনুসরণ করা যাবে না। ইমামদের সীমাবদ্ধতা ছিল। উনি বলতেছেন আপনারা হাদিস সম্পর্কে আমার চেয়ে বেশি জানেন। শাফিঈ রাহিমাহুল্লাহ বলতেছেন মানে উনি হাদিস সম্পর্কে আহমদ বিন হাম্বল থেকে কম জানেন। এটা বুঝলেন না এখান থেকে? তাহলে ইমামদের অন্ধ অনুসরণের কোনো সুযোগ আছে? ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলিম, আল্লাহ কোরআনে বলেছেন প্রত্যেক জ্ঞানীর উপর জ্ঞানী আছে, প্রত্যেক জ্ঞানীর উপর জ্ঞানী আছে। কোরআনে আয়াত ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপর জ্ঞানী আছে। মুহতারাম হাজিরিন, শাফিঈ রাহিমাহুল্লাহর বক্তব্য এটা আল মাদখাল ইলা কিতাবিল ইকলিল নামক কিতাবের মধ্যে এসেছে। শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন যে মাসালুল লাযী ইয়াতলুবুল ইলমা বিলা হুজ্জাতিন কামাসালি হাতিবিল লাইল। এই যে আমাদের সমাজে মানুষেরা হুজুরদের, আলেমদের কথা দলিল ছাড়া গ্রহণ করে, আলেমদের কথা দলিল ছাড়া গ্রহণ করলে মানুষ পথভ্রষ্ট হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। এই কথা বলেছেন শাফিঈ রাহিমাহুল্লাহ। শাফিঈ রাহিমাহুল্লাহ এই কথাটা আল মাদখাল ইলা কিতাবিল ইকলিল এর মধ্যে সহিহ সনদে এসে, এটা হাকিম রাহিমাহুল্লাহর কিতাব, এটার মধ্যে সহিহ সনদে আসছে। শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন যে ব্যক্তি দলিল ছাড়া ইলম অন্বেষণ করে, আলেমরা একটা কথা বলছে সেটা দলিল ছাড়া নিয়ে নিছে, যে ব্যক্তি দলিল ছাড়া ইলম অন্বেষণ করে এই ব্যক্তির উদাহরণ হলো রাতের বেলায় আপনার খড়ি সংগ্রহকারীর মতো। রাতের বেলা আমাদের গ্রামের অনেক মহিলারা আছে না, রাতের বেলা কি করে, জঙ্গলের ভিতরে ঢুকে কি করে, খড়ি সংগ্রহ করে। তো শাফিঈ রাহিমাহুল্লাহ বলতেছেন যে ব্যক্তি দলিল ছাড়া মানুষের যার কাছে যেটা শুনে এভাবে ইলম অর্জন করে, ওই ব্যক্তির উদাহরণ হলো রাতের বেলা খড়ি সংগ্রহকারীর মতো। তো কি যে ফিহা আফআ, এই এত এত খড়ি বুঝা, যে খড়ির বুঝা এর মধ্যে সাপ রয়েছে, তালদাহু, এই সাপ তাকে দংশন করবে। এই খড়ি যে বুঝা রাত্রেবেলা না দেখে সে কি করছে, খড়ি একত্র করছে, এটা সে নিয়ে আসছে খড়ি বুঝা মাথায় করে, এই বুঝার মধ্যে কি আছে, সাপ আছে, এই সাপ তাকে দংশন করবে। ও লা ইয়াদরি, অথচ সে সাপের কথা জানেই না। এ না দেখে খড়ি সংগ্রহ করার কারণে সাপ রয়েছে, সাপ তাকে দংশন করবে, হ্যাঁ, এটা সে জানে না। তো এই ব্যক্তির উদাহরণ যে রাত্রেবেলা না দেখে খড়ি সংগ্রহকারীর মতো হচ্ছে কার উদাহরণ, যে ব্যক্তি দলিল ছাড়া কি করে, আলেম একটা কথা বলছে এটা গ্রহণ করে নেয়, এই ব্যক্তির উদাহরণ হলো এটা। সুতরাং
যে ব্যক্তি রাতের বেলা অন্ধকারে লাইট ছাড়া, দলিল হলো লাইট ছাড়া যে ব্যক্তি এভাবে এলেম অন্বেষণ, যার কাছ থেকে যেটা শুনবে, যে বক্তা মুখ থেকে যেটা শুনবে সেটা গ্রহণ করা শুরু করবে, এইরকম এলেম হলো সাপের মতো। এই সাপ থেকে কি করবে, যে কোনো মুহূর্তে এই এলেম, এই মানে এই আলেমের এই বক্তব্য, দলিল ছাড়া বক্তব্য, এটা থেকে কি করতে, সাপের মতো তাকে ধ্বংসন করে ফেলতে পারে, তাকে মেরে ফেলতে পারে। সেজন্য আলেমদের, হুজুরদের বক্তব্য দলিল ছাড়া গ্রহণ করা যাবে না। এটা কে বলেছেন? আমাদের কথা না ইমামের কথা? শাফি রাহিমাহুল্লাহর কথা। আল মাদখাল ইলা কিতাবিল ইকলিল, ইমাম হাকিম রাহিমাহুল্লাহ কিতাবের মধ্যে সহিহ সনদে এটা আসছে। আসুনাল কুবরা, আল মাদখাল ইলা কিতাবিস সুনান, এর মধ্যেও এটা সহিহ সনদে আসছে, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহর কিতাব। মুহতারাম হাজিরিন, এরপরে হক গ্রহণে যে জিনিসটা বাধা, সেটা হচ্ছে কোরআন হাদিস না পড়া, কোরআন হাদিস না পড়া, পড়াশোনা না করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রথম আয়াতে কি বলছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যে রব আপনাকে সৃষ্টি করেছেন তার নামে আপনি পড়ুন। আমরা বলতেছি আমরা পড়বো না, আমরা শুধু বক্তাদের মুখ থেকে শুনবো, আমরা শুধু শোনা কথা অনুযায়ী চলবো, কোরআনও পড়বো না, হাদিসও পড়বো, পড়ার দরকার নাই আমাদের। আমরা শুধু শুনবো, মানুষের কথা শুনবো, আর সে অনুযায়ী শুধু কি করবো, আনন্দে নাচবো। এই একটা সমস্যা আমাদের। আল্লাহ বলতেছেন পড়ো। দেখেন সহিহ বুখারীর একটা হাদিস, যারা পড়াশোনা করবে না, পড়াশোনা না করে মারা যাবে, এদেরকে লোহার হেমার দিয়ে পিটানো হবে। হেমার দিয়ে, হেমার তো চিনেন, হেমার দিয়ে পিটানো হবে। সহিহ বুখারী হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যাবে, এরপরে তার কবরে দুইজন ফেরেশতা আসবে, এসে তাকে প্রশ্ন করবে, এই যে লোকটা, এই ওনার সম্পর্কে তোমার ধারণা কি, ওনার সম্পর্কে বক্তব্য কি? যে মুমিন, অর্থাৎ যে পড়াশোনা করেছিল, সে বলবে ইনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তাকে বলা হবে, এই যে দেখো, তোমার জন্য আগে ঠিকানা ছিল তোমার জাহান্নাম, এটাকে আল্লাহ পরিবর্তন করে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে কাফের, মুনাফিককে জিজ্ঞাসা করা হবে, এই যে লোকটা, এই সম্পর্কে তোমার ধারণা কি? সে বলবে লা আদরি, আমি জানি না। তখন তাকে লোহার হেমার দিয়ে পিটানো হবে, আর বলা হবে একটা কথা, লা দারাইতা ওয়ালা তালাইতা, লা দারাইতা ওয়ালা তালাইতা, তুই জানোস নাই, তুই পড়াশোনা করস নাই, তুই জানোস নাই, তুই পড়াশোনা করস নাই। এখান থেকে কি বোঝা যায় যে কাফের মুশরিকরাও, কাফেররা, মুনাফিকরাও যদি পড়াশোনা করতো, তাহলেও হয়তো পড়াশোনার কারণে হেদায়েত পাইতে পারত, কিন্তু সে পড়াশোনাই করে নাই, এই কারণে হেদায়েত পায় নাই, আজকে সে শাস্তি পাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এখান থেকে বোঝা যায় যে মুসলমানদেরকে ইলম অর্জনের বিপরীত কোনো পথ নাই, ইলম অর্জন করতেই হবে। মুসলমান মূর্খ থাকতে পারে না। প্রত্যেকটা মুসলিমের উপর ইলম অর্জন করাকে আল্লাহ কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এটা বলে নাই যে ইলম অর্জন করা ঐচ্ছিক, ফরজ। মুসলমান হলে আর কোরআন হাদিস না পড়ে মূর্খ থাকার কি নাই, কোনো সুযোগ নাই। মুসলমান শিক্ষিত জাতি, মুসলমান কি জাতি? শিক্ষিত জাতি। প্রত্যেকের উপর ইলম অর্জন করা ফরজ, মূর্খ থাকার কোনো সুযোগ নাই। ইসলামের মধ্যে মূর্খ থাকার কোনো সুযোগ নাই। মুসলমান শিক্ষিত জাতি, এখানে মূর্খতার কোনো সুযোগ নাই। আপনি বলবেন আমি পড়াশোনা জানি না, আমি কোরআন হাদিস পড়তে পারি না, এরকম বলার কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, আমাদের সময় একেবারে সংক্ষিপ্ত। সুতরাং এই জিনিসগুলা, পড়াশোনা না করা, অন্ধ তাকলিদ করা, এরপরে মানুষের ভয়, নেতৃত্বের লোভ, হিংসা, অহংকার এবং না জানা, এই যে শুরুতে যেটা বলেছিলাম, মানুষের ইলম না থাকলে মানুষ কি করে? অস্বীকার করে। আল্লাহ কোরআনে বলেছেন, বাল কাযযাবু বিমা লাম ইউহিতু বিইলমিহি। মানুষের যে জিনিসটা জানে না, এটাকে অস্বীকার করে বসে থাকে। মানুষের যে জিনিস জানে না, সেটাকে কি করে বসে থাকে? অস্বীকার করে বসে থাকে। তাহলে এখান থেকে বোঝা গেল যে আমাদের সমাজে যারা অনেক সময় সহিহ হাদিসকে অস্বীকার করে ফেলে, এর কারণটা কি? জানে না। তো না জানা, মূর্খতা, এটাও হক গ্রহণের ক্ষেত্রে অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়। সেজন্যে এই যে সমস্ত কারণগুলো বলা হলো, হক গ্রহণের ক্ষেত্রে বাধা, যে সমস্ত বিষয় বলা হলো, আরও অনেক বিষয় রয়েছে হক গ্রহণের ক্ষেত্রে বাধা, তবে এগুলি হচ্ছে প্রধানতম কারণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত
হক গ্রহণে যে সমস্ত বাধা রয়েছে এই সমস্ত বাধাকে উপেক্ষা করে আমাদেরকে হক গ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله سبحانه تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن الصحابة أجمعين خصوصا منهم الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين أجمعين رضوان الله تعالى عليهم أجمعين. اللهم اقسم لنا من خشيتك ما يحول بيننا وبين معصيتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ذنوبنا. মাওলা রব্বুল আলামিন, আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। মাওলা রব্বুল আলামিন, আমাদেরকে হক গ্রহণের ক্ষেত্রে যত রকমের বাধা রয়েছে সব রকমের বাধাকে উপেক্ষা করে আমাদেরকে সব সময় হকের সাথে থাকার, হক পালন করার তৌফিক দান করুন। মাওলা রব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেকে অসুস্থ রয়েছেন। মাওলা রব্বুল আলামিন, যারা অসুস্থ রয়েছেন তাদেরকে আপনি শিফায়ে কামিল আজিলা দাইমা দান করুন। মাওলা রব্বুল আলামিন, যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। যারা বিভিন্ন পেরেশানিতে আক্রান্ত, মাওলা রব্বুল আলামিন, আপনি তাদেরকে পেরেশানি থেকে মুক্তি দান করুন। মাওলা রব্বুল আলামিন, আমাদের প্রতিষ্ঠানের অনেক হাজত রয়েছে। মাওলা রব্বুল আলামিন, আপনি আপনার গায়েবের খাজানা থেকে হাজসমূহ পূরণ করে দিন। মাওলা রব্বুল আলামিন, এই প্রতিষ্ঠানে অনেক ঋণ রয়েছে। মাওলা রব্বুল আলামিন, এই ঋণগুলো পরিশোধ করার মতো তৌফিক দান করুন। মাওলা রব্বুল আলামিন, এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে, সহিহ আকীদার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, আল্লাহ আপনি তাদের সবাইকে হিদায়াত দান করুন। মাওলা রব্বুল আলামিন, হিদায়াত যদি তাদের কপালে না থাকে তাহলে আপনি তাদের বিরুদ্ধে যথেষ্ট হয়ে যান, তাদেরকে যে কোনো প্রকারে হোক আপনি তাদেরকে ষড়যন্ত্র থেকে রুখে দিন। মাওলা রব্বুল আলামিন, আমাদেরকে সব সময় কোরআন সুন্নাহর সাথে থাকার তৌফিক দান করুন। এই প্রতিষ্ঠানের সাথে যারা মেধা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে জড়িত আছে তাদেরকে আপনি ইহকালীন ও পরকালীন জীবনে সফলতা ও উত্তম জীবনের ফয়সালা করুন। মাওলা রব্বুল আলামিন, এই প্রতিষ্ঠানে যে সমস্ত বাচ্চারা লেখাপড়া করছে তাদেরকে আপনি হাক্কানি রব্বানি আলেম বানিয়ে দিন। মাওলা রব্বুল আলামিন, তাদেরকে হাফেজ বানিয়ে দিন, ভালো মানের হাফেজ বানিয়ে দিন। তাদেরকে তাদের দেহান যাকাওয়াত, মেধাশক্তি বৃদ্ধি করে দিন। মাওলা রব্বুল আলামিন, আমাদের যার যা প্রয়োজন আপনি সকলের সমস্ত প্রয়োজন আপনি পুরা করে দিন।
أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وتوبوا إليه. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى أعلى وأولى وأجل وأتم وأعظم وأكبر، والله يعلم ما تصنعون. وقوموا إلى الصلاة.